আসসালামু আলাইকুম। দেশ আমার টিভির সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জিহাদ হাসান। এই মুহূর্তে আমি আছি রকুনুদ্দৌলা রাফসানের বাসায়, তার বাসার ছাদে। তিনি বর্তমানে মুন্সিগঞ্জ সদর পৌরসভার 7 নং ওয়ার্ডের ছাত্রদলের সেক্রেটারি এবং হরেগঙ্গা কলেজ শাখার সেক্রেটারি ক্যান্ডিডেট ছাত্রদলের। এবং তার বাসার যে বাগানে আমরা অসংখ্য গোলাপ দেখতে পাচ্ছি, এগুলো তার নিজের শখের বশত করেছে তিনি বলছেন। এবং তার কাছে আমরা জানতে চাব, রকুনুদ্দৌলা রাফসান, আপনি এই ফুলের গোলাপের বাগান করার ইচ্ছা আপনার কিভাবে আসলো? আসলে আমি প্রথমে 5টি গোলাপ স্থাপন করেছিলাম। তারপরে এই গোলাপের প্রতি ভালোবাসা মোহ আমার তৈরি হয়ে গেছিল। আমার জানা মতে গোলাপের বাগান যথেষ্ট পরিচর্যা করতে হয়। আপনি যেহেতু রাজনীতিক একজন পার্সন, আপনি কিভাবে রাজনীতির পাশাপাশি এই বাগান পরিচর্যা করছেন? আসলে আমার প্রতিদিনের একটি সময় বরাদ্দ করা আছে, যে এই সময়টাকে আমি বাগানকে দেব। এছাড়াও আমার যখন মন খারাপ থাকে সেই সময়টাকে আমি বাগানে ব্যয় করি। আসলে মানুষ মনে করে যে আমরা বাগান পরিচর্যা করি, সত্যি বলতে বাগান আমাদের পরিচর্যা করে। আপনার বাগানে অনেক ধরনের ফুল আমরা দেখতে পাচ্ছি, অনেক জাতের ফুল দেখতে পাচ্ছি। আপনি আনুমানিক এখানে কত জাতের ফুল আছে? আমার এখানে প্রায় 20+ কালার আছে। আর এগুলো দেশি না, এগুলো সবগুলোই চাইনিজ ভ্যারাইটি, ডাচ রোজ নামে পরিচিত। এগুলা কোথা থেকে কালেকশন করেছেন? এইগুলা বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট এগুলো চাষ হয়, চারা উৎপাদন হয়, সেখান থেকেই আর কি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভ্যারাইটি কালেক্ট করা। এটা কি আপনি বাণিজ্যিক পর্যায়ে নেওয়ার কোনো ইচ্ছা আছে কিনা? আসলে হ্যাঁ, আমার এটা বাণিজ্যিকভাবে করার ইচ্ছা আছে, যেহেতু ফুলের চাহিদা বাংলাদেশে অনেক, সেহেতু আমি যদি বাণিজ্যিকভাবে করি স্বাবলম্বী হতে পারবো, সেজন্য আমার একটা ইচ্ছা আছে। ফুলের বাগান করার শখ সবারই থাকে, তবে তা বাস্তবায়ন করতে প্রয়োজন ইচ্ছাশক্তি এবং পরিশ্রম। শখ থেকে যত্নে গড়ে ওঠা তেমনই একটি বাগান তৈরি করেছেন রাফসান।